হ্যালো গাইস, আপনারা দেখছেন রিলায়েন্স জিওতে কিছু ছোট্টখাটো অপশান। প্রথমত আপনারা অনেকেই নতুন লাফু সিম নিয়েছেন, জিও পজ প্লাস অ্যাপস ইনস্টল করছেন। এবার আইডি পাসওয়ার্ডও বানানোর পর কিভাবে জিও পজ প্লাস থেকে রিচার্জ করবেন কিংবা রিচার্জটা হয়েছে কিনা এটা ডিটেলস দেখবেন। প্রথমে জিও পজ প্লাসে গেবেন, যাওয়ার পরে সবারই নিশ্চয়ই একটা আইডি পাসওয়ার্ড থাকবে, সেই ক্রমে আইডি পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে ওইখানে বসানোর পরে তারপর লগইন দিবেন অটোমেটিকলি। আর ভুলেও ট্রেনিং মোড যেটা আছে লেফট সাইডে ওই ট্রেনিং মোডে দেবেন না। তারপর লগইন হবে, যার যে আইডি ওইটা এভাবে থাকবে। হ্যাঁ, আইডি খোলার পর এখানে প্রথমেই এখানে ডিসপ্লের মধ্যে আছে রিচার্জ অপশন, ঠিক আছে? রিচার্জ অপশনে ক্লিক করবেন। যথারীতি এখানে আপনার ওয়ালেট ব্যালেন্সটা ডান দিকে ঠিক উপরে থাকবে এবং এখানে রিচার্জ করার জন্য প্রথমে জিও নাম্বার এবং কনফার্ম জিও নাম্বার এই দুটো অপশান থাকবে। তো আপনারা অবশ্যই কনফার্ম জিও নাম্বারে প্রথম দেবেন, কেননা ওটাতে নাম্বারটা শো করবে। ধরুন না যে কোনো একটা নাম্বার, যেমন 7005424644। হ্যাঁ, যে কোনো একটা নাম্বার দিলাম আমি। নাম্বার দেওয়ার পরে রিচার্জ অপশানও দেবেন যথারীতি সময়। তারপর নেটওয়ার্ক ভালো থাকলে তো সঙ্গে সঙ্গে আসবে, না হয় একটু ঘুরবে। তারপর ব্রাউজ প্ল্যানও দেবেন। ব্রাউজ প্ল্যানে দিলে এখানে অটোমেটিকলি রিচার্জের অপশান আসবে, ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে এখানে দেখবেন রুপিস লেখা থাকবে, যেমন এখানে রুপিস প্রথম রিচার্জটা 349, একটা ছোট্ট হাইফেন দিয়ে আছে এখানে 28 ডেজ, মানে 28 দিনের জন্য কত করে থাকবে? 2 জিবি পার ডে, 2 জিবি পার ডে। তো এখানে ক্লিক করলেন, তারপর প্রসেস টু পেতে দিলেন। প্রসেস টু পে দেওয়ার পরে ঠিক এখানে ক্যাশ অপশান আসবে, ক্যাশে দিবেন। তারপর এখানে ডান দিকে যে ডান আছে এখানে দিলে রিচার্জটা অটোমেটিকলি হয়ে যাবে। তো আমি এখানে দেওয়ার জন্য আমি এখানে রিচার্জটা দিচ্ছি না, কেননা এখানে আপনাদের বোঝানোর জন্য এটা আমি করেছি। তাই এটা এখানে দিলে সাকসেস হয়ে যাবে। তো এটাই, যে কোনো নাম্বার রিচার্জ দেওয়ার পরে ঠিক এভাবে অর্ডার সাকসেসফুলি সাবমিটেড লেখা আসবে, তার মানে বুঝে নেবেন যে রিচার্জটা হয়ে গেছে, ঠিক আছে? তারপর আপনারা যদি মনে করেন যে রিচার্জটা কোথায় হয়েছে, কোন নাম্বারে হয়েছে এটা ডিটেলস দেখবেন, তাহলে সরাসরি এখানে লেফট সাইডে থ্রি ডট এখানে টাচ করে MIS রিপোর্টে টিপ দিবেন। তারপর এখানে স্টোর সেল ইলেকট্রনিক জার্নাল দিবেন, ট্যাপ টু সিলেক্ট ডেট দিবেন, সেটা জেনারেটে দেবেন। তারপর অল ট্রানজেকশনে দিবেন। যথারীতি কোন নাম্বার রিচার্জ হয়েছে এখানে টাচ করলে ওই নাম্বারটা ডিটেলস চলে আসবে। তো এখানে এতটুকুই। তো যাই হোক, আপনারা যদি এতটুকুই আজকের মধ্যে বোঝার বিষয়। এছাড়াও যদি বিস্তারিত জানতে চান আপনারা